আসসালামু আলাইকুম, আশা করি সবাই বেশ ভালো আছেন, সুস্থ আছেন। আমি ডক্টর রূপা বলছি। তো আজ আমরা কথা বলবো একটা খুব কমন বিষয় নিয়ে, যে বিষয়টা মেডিকেল টার্মটা হয়তো আমরা জানি না, বাট হচ্ছে যে কম বেশি সবারই এরকম একটা সিমটম আমাদের হয়। সেটা হলো যে অনেকক্ষণ শুয়ে থাকার পরে অথবা অনেকক্ষণ বসে থাকার পরে হঠাৎ উঠে দাঁড়ালে চারদিকটা অন্ধকার লাগে, মাথাটা ঘুরে যায়। আবার অনেক সময় আমরা পড়েও যাই, অনেক সময় অল্প সময়ের জন্য জ্ঞানও হারিয়ে ফেলি। তো এই জিনিসটা আসলে কেন হতে পারে? অনেক কারণে হতে পারে। তার মধ্যে একটা হচ্ছে যে আমরা বলি, সেটাকে বলি পোস্চুরাল হাইপোটেনশন। পোস্চুরাল হাইপোটেনশন জিনিসটা আসলে কি? পোস্চুরাল হাইপোটেনশন জিনিসটা হলো যে আপনার শোয়া থেকে অথবা বসা থেকে উঠে দাঁড়ানোর পরে আপনার ব্লাড প্রেশার অবশ্যই কমে যাবে, কিন্তু সেই কমে যাওয়াটা যদি খুব বেশি পরিমাণে হয় তখনই আমাদের এই সিমটমগুলো দেখা যায়। সেক্ষেত্রে যদি এরকমটা হয় যে শোয়া অবস্থায় আপনার ব্লাড প্রেশার যা আছে তার থেকে আপনি যখন দাঁড়ালেন তার 1 মিনিট পর ডাক্তার যখন আপনার ব্লাড প্রেশারটা মাপলেন, তখন দেখা গেল যে উপরেরটা 20-এর থেকে বেশি কমে গেছে, নিচেরটা 10 অথবা তার থেকে বেশি কমে গেছে, অথবা আপনার হার্ট রেট 30-এর বেশি বেড়ে গেছে। তো এটাকেই আসলে আমরা বলি পোস্চুরাল হাইপোটেনশন, এবং এটা আসলে খুবই খুবই ইম্পর্টেন্ট এই কারণে যে এর কারণে আমরা হচ্ছে যে পড়ে যে আমাদের ইনজুরি হতে পারে, সেটা হতে পারে হেড ইনজুরি, যেটার কারণে ব্রেনের ভিতরে হেমোরেজ হতে পারে, সেটা হতে পারে যে আপনার স্কালের বোন ভেঙে গেছে, সেটা হতে পারে আপনার, হতে পারে যে আপনার শরীরে কোনো হাড় ভেঙে গেছে পড়ে গিয়ে। সো এই যে পোস্চুরাল হাইপোটেনশন, এটার বিষয়ে জানাটা এই কারণে গুরুত্বপূর্ণ, এবং এটাকে আসলে অবহেলার চোখে দেখবার কোনো উপায় আসলে নাই। কি কি কারণে হতে পারে? তা হতে পারে অবশ্যই ডিহাইড্রেশন, প্রয়োজন পরিমাণে আমরা হয়তো পানি খাইনি। হতে পারে আরেকটা হচ্ছে যে আপনার হার্টের কোনো প্রবলেম আছে যেটা আপনি আসলে জানেন না, সেটা হতে পারে। হতে পারে ব্লাড প্রেশারে যে ওষুধগুলো খাচ্ছেন সেই ওষুধগুলোর সাইড এফেক্ট হিসেবে, এবং হতে পারে বয়সের কারণে, যেটা আসলে সবচেয়ে কমন, বয়সের কারণে। এবং অনেক ওষুধ যদি একসাথে খাওয়া হয় তাহলে পরেও কিন্তু এটা একটা সাইড এফেক্ট, ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হলে পরেও হতে পারে। সো পোস্চুরাল হাইপোটেনশন যে জিনিসটা আসলে, সেটার সম্পর্কে আমাদের জানা জরুরি এই কারণে যে যখন আপনার যদি এরকম কয়েকটা এপিসোড হয়, অথবা এরকম হয় যে এর কারণে আপনি উঠে দাঁড়াতে গিয়ে পড়ে গেছেন, অবশ্যই এটা খুব অ্যালার্মিং, এবং সেক্ষেত্রে আপনার ডাক্তারের সাথে আপনার কথা বলা উচিত যে কেন হচ্ছে এই জিনিসটা। কারণ হলো যে অবশ্যই পড়ে গেলে তো অবশ্যই এটা ইনজুরি হবে। অতএব এটা খুব ইম্পর্টেন্ট যে আপনি এটা বুঝতে পারলে যে হ্যাঁ আমার মাথা ঝিমঝিম করছে ঘন ঘন, তাহলে পরে অবশ্যই ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে, এবং ডাক্তারের সাথে যোগাযোগ করলে পরে ডাক্তার খুঁজে বের করবেন যে কেন এটা হচ্ছে, তাহলে সেটা সমাধানটা সম্ভব। অবশ্যই এই ব্যাপারটা জানানোর জন্য আজকের ব্লগটা করা।